আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদের জন্য হাজির হয়েছি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি সংক্ষিপ্ত পরিচিতি জানা কেন প্রয়োজন? আসলে এই গ্রন্থটি রচনা করেছেন বিখ্যাত মুফাসসির কোরআন এবং ইতিহাসবিদ আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার নাম আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাস আদি থেকে অন্ত। আসলে এই গ্রন্থটি কেন এত গুরুত্বপূর্ণ? মূলত এই গ্রন্থে লেখক সৃষ্টি জগতের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত বিষয়াবলী বিস্তৃতভাবে এবং নির্ভরযোগ্যভাবে রচনা করে গিয়েছেন। আসলে এই গ্রন্থটিতে নবীদের জীবনী, রাসূলগণের জীবনী, পূর্ববর্তী জাতিসমূহের উত্থান পতন, ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে খুব সুস্পষ্ট এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ সম্পর্কে বলতে গেলে একটা কথা আসে, সেটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থসমূহ ইতিহাসের কোনো নিরস বাণী নয়। আল বিদায়া ওয়ান নিহায়া এটি আমাদের জন্য অতীত থেকে শিক্ষা নিতে এবং ভবিষ্যতের দিক নির্দেশনা খুঁজে পেতে সহায়তা করে এমন একটি গ্রন্থ হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। মূল আরবি গ্রন্থটি সম্ভবত 10,000 প্লাস পৃষ্ঠার রচনা করা হয়েছে। তো বাংলা ভাষায় আল বিদায়া ওয়ান নিহায়া মোট 14টি খণ্ডে 8,336 পৃষ্ঠায় অনুবাদ হয়েছে। অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশনের অভিজ্ঞ দেশবরেণ্য ইসলামিক স্কলারদের নিয়ে গঠিত অভিজ্ঞ টিম। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, এই বইটি মূলত যারা পরিমার্জন এবং সম্পাদনার কাজে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য হলো ডক্টর আহমদ আবু মুলহিম, ডক্টর আলী নজিব আতাবি, প্রফেসর ফুয়াদ সাইয়িদ, প্রফেসর মাহদি নাসির উদ্দিন, প্রফেসর আব্দুস সাতির। যারা ইসলামিক ইতিহাস, সংস্কৃতি ও মুসলিম উম্মাহের সোনালী অতীত সম্পর্কে জানতে চান বা জানতে আগ্রহী, তাদের জন্য আল বিদায়া ওয়ান নিহায়া বলতে গেলে একটি অপরিহার্য পাঠ্য। এটি কেবল একটি গ্রন্থ নয়, বরং এই গ্রন্থ সম্পর্কে বলতে গেলে এটি একটি ইতিহাসের এনসাইক্লোপিডিয়া বলা চলে। কারণ এই বইয়ের মধ্যে লেখক যে যতগুলো তথ্য, যত ধরনের তথ্য এবং যতগুলো ঘটনা উল্লেখ করেছেন, আসলে অন্য কোনো গ্রন্থে এই বিষয়গুলো পাওয়া খুবই বিরল। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই গ্রন্থটির সংক্ষিপ্ত পরিচিতি যদি আমি আপনাদের বলার চেষ্টা করি, তাহলে 14 খণ্ডের মধ্যে 1 থেকে 6 খণ্ড পর্যন্ত, অর্থাৎ প্রথম 6 খণ্ডে স্থান পেয়েছে সৃষ্টির সূচনা, অর্থাৎ কিভাবে আল্লাহ তাআলার আরশ, কুরসি, নবমণ্ডল, ভূমণ্ডলের সৃষ্টি হলো, এবং নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যবর্তী স্থান যেমন ফেরেশতা, জিন, শয়তান, মানুষ, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে যুগে যুগে আবির্ভূত আল্লাহ তাআলার আম্বিয়া কিরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত এখানে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে প্রথম 6টি খণ্ডে। এবং এখানে বনি ইসরাইলের ঘটনাসমূহ এই প্রথম 6 খণ্ডে স্থান পেয়েছে। পরবর্তী যে খণ্ডগুলো, অর্থাৎ 8 খণ্ড, 7ম খণ্ড থেকে 14তম খণ্ড পর্যন্ত, এই খণ্ড থেকে এই খণ্ড সমূহে স্থান পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী সময়কাল থেকে 767 হিজরি পর্যন্ত সময়ের বিভিন্ন ঘটনা, সেই সময়কার বিভিন্ন খেলাফতের যে বিষয়গুলো, বিভিন্ন জাতির ইতিহাস, সেইগুলো বিস্তৃতভাবে স্থান পেয়েছে। আসলে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি কেন বিশুদ্ধ, এই ব্যাপারে লেখক লেখার ক্ষেত্রে যেই দিকগুলো নজরে রেখে লেখক বইটি রচনা করেছেন। প্রথমেই লেখক বইটি লেখার ক্ষেত্রে আল কোরআন ও হাদিস থেকে যে বিষয়গুলো পেয়েছেন, যে আলোচনার বিষয়গুলো উল্লেখ করেছেন, সেই বিষয়গুলো লেখক চেষ্টা করেছেন ধারাবাহিকভাবে উল্লেখ করতে। তারপর সেই বিষয়ের উপর সাহাবায়ে কেরাম কি মতামত দিলেন বা সাহাবায়ে কেরামের মতামত কি ছিল, সেই বিষয়ে লেখক আলোচনা করেছেন। অতঃপর তাবেঈ, সেই সময়কার ইসলামিক স্কলারদের আলোচনা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। চমকপ্রদ ইসলামের ইতিহাস সমৃদ্ধ একটি গ্রন্থ আমাদের সকলের পাঠ করা উচিত বলেই আমাদের বিশ্বাস। কেননা ইতিহাস হলো সেই আয়না, যে আয়নার প্রতিচ্ছবিতে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি। তো আজকের জন্য আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিতি এতটুকুই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম আরো অনেক অসংখ্য ইসলামিক বইয়ের সংক্ষিপ্ত রিভিউ নিয়ে
আমরা আপনাদের সামনে হাজির হব। এবং আপনি যদি এই বইটি ক্রয় করতে চান তাহলে আপনি এই বইটি হরেক রকম বিডি পেজ থেকে অর্ডার করতে পারবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও আপনি এই গ্রন্থটি অর্ডার করতে পারবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের বাড়ি পর্যন্ত ক্যাশ অন হোম ডেলিভারিতে এই বইটি আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তো আগামীতে অন্য কোনো গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিতি বা অন্য কোনো গ্রন্থ সম্পর্কে আলোচনা নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।